হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার রিয়েল সুইচে আপনাদের স্বাগতম। আজ খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, তাই দেখে আর থাকতে পারলাম না। তাই ছাদে চলে এসেছি ভিডিও করতে আপনাদের জন্যে। তাই এই মনোরম পরিবেশটাকে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। তো প্রথমে আমি একটু ক্যামেরা ঘুরিয়ে আমার একটু মনোরম পরিবেশটাকে দেখিয়ে নিতে চাইছি। এই যে দেখুন ওই মনোরম পরিবেশটা। তারপর আমি কিছু কথা বলবো আপনাদেরকে, ভিডিওটা বানাবো আরামসে। এই দেখুন মনোরম পরিবেশটা দেখুন। আমার পিছনে ব্যাক ক্যামেরা ব্যাক করছি না, পিছন থেকে দেখাচ্ছি। এই আমাদের তুলসী মঞ্চর, এটা আমাদের তুলসী মঞ্চর। তুলসী মঞ্চরে এই যে দেখে নিন, তুলসী মঞ্চর আমাদের। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যার জন্য খুব ভালো লাগছে। তাই আমি এখানে মাঝে মাঝে এসে খুব আনন্দ উপভোগ করি। তাই ভাবলাম আপনাদের জন্য অবশ্যই একবার এই মন্দিরটায় বসে একটু ভিডিও করে আপনাদের শেয়ার করি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে ভক্তি নিয়ে। এই ভক্তি বলতে আমাদের হিন্দু ধর্মের যে কোনো দেবদেবতার বলুন, মানুষকে বলুন, ভক্তি, সম্মান, শ্রদ্ধা, এইসব নিয়ে একটু আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে। তো আমি প্রথমেই বলতে চাই যে আমরা সচরাচর কর্মজীবনে থেকে অনেক সময় ভক্তি জিনিসটাই কর্মক্ষেত্রের জন্যে ভুলে যাই যে ভক্তিটা কীভাবে করব। ব্যস্ততার কারণে আমরা চলে যাই তাড়াতাড়ি করে, কাজে চলে যাই তাড়াতাড়ি করে। কর্মজীবনের ক্ষেত্রে অনেকেরই প্রবলেম হয়। তো ভক্তি একটা এমন জিনিস, সব কিছু কাজ ফেলে রেখে সেখানে অবশ্যই করা দরকার, যেটা আমি মনে করি। যেমন যেমন যে কোনো দেবতাকে, দেবীকে পুজো করলে, ভক্তি করলে যে মনের যে শান্তিটা পাওয়া যায়, সেই শান্তিটার কোথাও পাওয়া যায় না। আর মন শান্তি তো সব শান্তি। আর আমি আশা করব বাড়ির যে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদেরও ভক্তির ভাব জাগিয়ে তুলুন। সকালবেলা বা সন্ধেবেলা, যখনই হোক, তো কমসে কম যেন ভক্তির ভাবটা আপনারা জাগিয়ে তুলুন। সেই ভক্তির ভাব থেকেই তার নেচার তৈরি হবে। কেন, যেটুকু আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, যে ভক্তির ভাব জাগিয়ে তোলা মানে অন্যের প্রতি ভক্তি থাকলে নিশ্চয়ই ছোটরা লেখাপড়া করছে, স্যারেদের প্রতি তার সম্মান কীভাবে করতে হয়, স্যারেদেরকে কীভাবে সম্মান করতে হয়, বড়দের কীভাবে সম্মান করতে হয়, বাবা মাকে কীভাবে সম্মান করতে হয়, সেই ভাবটা তাদের মধ্যে জেগে থাকবে। তারপর নিজের মনে শান্তি তো অবশ্যই আসবে। যেই কাজের জন্যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত ভাগদৌড় করছি, ছুটোছুটি করছি, সেই সেই যে একটা চাওয়া পাওয়ার যে আশা, সেই আশাটা যে আমরা কার কাছে ব্যক্ত করছি, আমাদের ভক্তির মাধ্যমেই আমরা ঠাকুর দেবতাকে ভক্তির ভাবের মাধ্যমে আশা করে থাকি যে আমার সেই আশা যেন পূর্ণ হয়। তো ভক্তির ভাবে শুধু চাওয়া পাওয়ার মধ্যেই নয়, ভক্তি একটা মনের থেকে একটা কানেক্ট, উপরওয়ালার সাথে একটা কানেক্ট, যে হ্যাঁ, আমার এই জিনিসটা, আমি ঠাকুরকে এত মন প্রাণের চেষ্টা করছি, ভক্তি করছি, যে নিশ্চয়ই আমার ভালো কিছু হবে। সেই ভালোর আশায়, সেই সমস্ত কিছু সুফল আশায় মানুষ ভক্তিটা অবশ্যই করা দরকার। তো আজকের এই মনোরম পরিবেশে আমি অবশ্যই বলবো যে আপনারাও সকাল সন্ধে ভক্তির ভাব জাগিয়ে তুলুন, বাচ্চাদেরকেও শেখান, বাকি সবাইকেই শেখান ভক্তির ভাব জাগিয়ে তোলার জন্যে। আর এই যে মনোরম পরিবেশে আজকে আমি এখানে বসে আছি, কত শান্তির জায়গা, কত শান্তি লাগছে। চারদিকে মনোরম পরিবেশ। আর মঞ্চরে বসে আছি আমি, তুলসী মঞ্চরেই বসে আছি। তো খুব ভালো লাগে আমাকে। জানি না আপনাদের কাকে কাকে ভালো লাগে। তো যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন যে
ভক্তির ভক্তির ভাব আপনার মধ্যে কতটুকু আছে, আর আপনি কত কতটুকু মানুষকে ছড়িয়ে দিচ্ছেন ভক্তির ভাব, ঠিক আছে? তো এইগুলো আমাকে একটু কমেন্ট করে শেয়ার করে জানাবেন অবশ্যই। আর এই বিষয় নিয়ে আর বিশেষ কিছু আমার বলার নেই, কেন ভক্তি তো সবাই করে এটা আমি জানি। কিন্তু তবুও এই ভিডিওর মাধ্যমে আমি আরও মানুষকে বলতে চাই যে আপনারা চারদিকে ভক্তির ভাব ছড়িয়ে দিন। এতে করে মানুষ মানুষের প্রতি পারস্পরিক যে সম্পর্ক সেটাও খুব বজায় থাকবে। আর আমাদের যে মানুষের মধ্যে যে এখন যে হিংসা, দ্বিধা দ্বন্দ্ব যেসব লেগেই আছে, সেইটা আস্তে আস্তে কমতে থাকবে, অবশ্যই কমতে থাকবে, এটা আমার আশা। তাই জন্যই ভক্তিভাব ছড়াতে হবে আমাদেরকে। আর ছোটো থেকে বড়ো থেকে সবাইকেই ভক্তির কথা বলতে হবে। এই এই যে আমার ভিডিও, এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি যারা আপনারা দেখে থাকবেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে মানুষের প্রতি এখন কীরকম পাশের বাড়ির মানুষ বা পাশের বাড়ির যে বন্ধুবান্ধবরা আছে, এখন অনেক কর্মজীবনের ক্ষেত্রে সব দূরত্ব বেড়ে যাচ্ছে। সেই দূরত্বটাকে কমানোর জন্যে এই ভক্তিভাব আনাটা অবশ্যই দরকার। তো আমি চাইবো সব বন্ধুরা, যারা বড়রা, আমার চেয়ে যারা বড়রা আছেন, যারা আমার চেয়ে ছোটরা আছেন, সবাই মিলে একত্রিত হয়ে ভক্তির ভাব ছড়িয়ে দিন। একে অপরকে ভক্তির ভাব জাগানোর জন্য চেষ্টা করুন। তাহলে দেখবেন যে এই হিংসা, দ্বিধা দ্বন্দ্ব অনেকটাই কমতে থাকবে, যেটা আমি আশা করছি। এই বলে আমরা এইখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।